নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে আসলাম ছোট মাছের রেসিপি নিয়ে। এটা ছোট মাছ বলেই আমি তোমাদেরকে বলছি। এটা হলো, আমি যেটা জানি সেটা হলো রাইখর মাছ। তো মাছটা দিয়ে আমি রান্না করব, সেই জন্য মাছটা আগে ভেজে নিয়েছি। আর সবজি আমি এদিকে কেটে নিয়েছি আলু, পটল আর সজনে। একদম সজনেগুলো মোটা মোটা, ভেতরে শাঁসে ভর্তি। পটলটাও ছিলে নিয়েছি, একটা করে ফালি দিয়েছি। আলুগুলো একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। সবজিগুলো এবার আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হলে প্রথমেই আমি ভেজে নেব পটলগুলো। পটলগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিয়ে দিয়ে দিব কড়াইতে আবার আলুগুলো আমি হালকাভাবে ভেজে নেব। তার সাথে দিয়ে দিব আমি উঠিয়ে নিয়ে সজনেগুলো খুবই সুন্দর মোটা মোটা, একদম খুবই ভালো খেতে লাগছিল এই রেসিপিটা যখন আমি করেছিলাম কমপ্লিট। আর এদিকে মশলা লাগবে আমার টমেটো, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। এই মশলাটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। এবার সবজিগুলো সব তুলে নিয়েছি, সেই তেলেই আমি মশলাটা দিয়ে দিব। যতটা মশলা করি ততটা দেবো না, যতটা পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ দিয়ে দিলাম মশলাটা। সাথে দিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে প্রায় আমার কষে এসেছে। মশলা যত কষানো ভালো হবে, তরকারিটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। এই মতো অবস্থায় আমি ভেজে তুলে রাখা আলু, পটল, সজনেটা দিয়ে দিচ্ছি। এবার সবজির সঙ্গে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ জন্য কষিয়ে নেব। সবজি মশলার সঙ্গে ভালোভাবে কষে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আমি ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমার মনে হচ্ছিলো তরকারিটা ঝাল একটু কম হবে, সেই জন্য আমি 2-3টে লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা খুলে দেখব কতটা সবজিটা সেদ্ধ হয়েছে। সবজি সবই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আলতো করে খুন্তিটা কিন্তু নাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়। এবার 5 মিনিট আমি টকবক করে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিলাম কস্তুরি মেথি। একটু তরকারিতে কস্তুরি মেথি দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার কাছে ছিল, সেই জন্য আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, সাথে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে আমার রাইখর বা ছোটো মাছের তরকারি সবজি দিয়ে। এবার কিন্তু আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এইভাবে ছোট মাছের তরকারি কিংবা রাইখর বলো আর বাটা মাছ বলো, সবজি দিয়ে যদি করা হয় কি না, খেতে কিন্তু গরম ভাতের সাথে হেভি লাগে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।